বন্ধুরা, আপনাদের কি একঘেয়েমি ডিমের কারি খেতে ভালো লাগছে না? তাহলে বন্ধুরা, আজকে আমি এক নতুন স্টাইলে জিভে জল আনার মতো ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বারবার বানিয়ে খেলেও আবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমি ডিমের কারি বানানোর জন্য 4টে ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা এর থেকে বেশি ডিম নিয়েও করতে পারেন, আবার এর থেকে কম ডিম নিয়েও করতে পারেন। ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা একটু যদি ভালো করে সেদ্ধ করা হয় তাহলে ডিমের খোড়াগুলি খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। দেখুন, আমি 4টে ডিমকেই ছাড়িয়ে নিয়েছি এবং জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, ডিমটাকে এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। এর মধ্যে মশলাগুলি খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং এইভাবে কাটার ফলে ডিমগুলো দেখতে খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে ডিমগুলোকে আড়াআড়িভাবে নাও কাটতে পারেন, লম্বালম্বিভাবেও কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ডিমগুলি সব কাটা হয়ে গেছে। এরপর আমি তাওয়া বসিয়েছি, তাওয়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার ছাড়িয়ে রাখা ডিমগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি যে ডিমের রেসিপিটা বানাচ্ছি, এটা বানাতে একদমই টাইম লাগবে না। দেখুন, ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। সব ডিমগুলোকেই আমি উঠিয়ে নিলাম। যে তেলটা রয়ে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া, আর দিয়ে দিয়েছি আদা কুচো। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকে আমি যেভাবে ডিমের কারিটা বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়েই খাবেন, তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করার পর আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটাই আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, পেস্টটা ঠিক এইরকম হবে, খুব সুন্দর একটা মিহি পেস্ট হবে। তাওয়া বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর গোটা গরম মশলা। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন একটা খুব সুন্দর গন্ধ উঠবে তখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি যে পেস্ট করা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, বেশ খানিকটা সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, তবে ডিমের কারিটা খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। সব উপকরণগুলো গিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা একেবারে শুকনো শুকনো হয়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা আগের থেকে অনেক শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে আর একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন এইরকম তেল ছেড়ে যাচ্ছে এবং তা থেকে আপনা আপনি উঠে আসবে এবং মশলাটা খুব সুন্দর কালার চলে আসবে। এরপর দিয়ে দিতে হবে জল। যে যেমন গ্রেভি খাবেন সেই রকম জল দেবেন। গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমটা একটা একটা করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে ডিমই দিয়ে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে এই মশলাগুলো এর মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এটা খেতে অসাধারণ লাগে। এই রকম ডিমের কারি থাকলে এক নিমিষেই এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। এছাড়াও রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। এটা খেয়ে পরিবারের সবাই মুগ্ধ হয়ে যাবে এবং আঙুল চাটতে থাকবে। আশা করি ডিমের কারি রেসিপি আপনাদেরকে খুব ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।